হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে মুরগির ডিমের অমলেট। আপনারা তো মুরগির ডিমের অমলেট অনেক খেয়েছেন, এখন মাছের ডিম দিয়ে অমলেট খেয়ে দেখুন। আমি আগের ভিডিওগুলো বানিয়েছি, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আপনারা লাইক করেছেন, শেয়ার করেছেন, আমাকে ভালোবেসেছেন। দেখুন আজকে আমি মাছের ডিম দিয়ে মুরগির ডিম মিলে অমলেট বানাচ্ছি। কেমনভাবে বানাচ্ছি দেখুন। আমি পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, 150 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এরপর আমি দেব নুন। আপনারা স্বাদ মতো নুন দিতে পারেন। আমার নুনটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ আমি নুনটা স্বাদ মতো দেবো। এরপর দেখুন আমি কিভাবে মশলা মিক্স করছি। হলুদ নিলাম, লঙ্কা কুটা নিলাম, তারপরে এবার আস্তে আস্তে লঙ্কাগুলো পেঁয়াজের সঙ্গে মিক্স করলাম। এক সাইড থেকে মিক্স করব। মিক্স করার পর ভালো করে কচুটে নেব, যাতে পেঁয়াজগুলো মোটা মোটা না হয়ে থাকে, মুখে না লাগে। এবার আমি মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে মেখে নেব। ভালো করে একটু ছাড়িয়ে নেব, যেন সেরাগুলো না থাকে। একটু ভালো করে মসৃণ করে নেব মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে। দেখুন কিভাবে আমি মাখিয়ে নিলাম, হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ওর সেরাগুলো, মাছের ডিমের সেরাগুলো না থাকে। দেখুন পুরো কুচুটে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিলাম একটা ডিম। দেখুন ডিমটা ভেঙে দিলাম। এরপর আর একটা দিলাম। আমি 2টো ডিম নিয়েছিলাম। আপনারা চাইলে আরও ডিমের পরিমাণ বাড়াতে পারেন, মুরগির ডিমের পরিমাণ বাড়াতে পারেন। এবার আমি ওই দুটোকে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো রকম মাছের ডিমটা লেগে না থাকে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেটা একপাশে রেখে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা অন করব। গ্যাসের ফ্লেমটা অন করলাম। আমি একটা তাওয়া চাপালাম। ওতে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ ডিমটা তো হতে হবে, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। দেখুন তেলটা কীভাবে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পর এবার আমি মাছের ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম। কিছুক্ষণ আমি 10-15 মিনিটের হতে দেবো। 15 মিনিটের মতো হবে। হওয়ার পর দেখুন এই সময় একটু লো ফ্লেমে দেওয়াই ভালো, কারণ পিছনটা পুড়ে যেতে পারে। একটু উল্টে দেখে নিতে হবে, যাতে পিছনটা পুড়ে না যায়, ধরে না যায়, কারণ ধরে গেলে খেতে খারাপ লাগবে। আমি উল্টে নিলাম। দেখুন উল্টে নিলাম, কারণ আমার পিছনটা ঠিকই আছে, লালচে মতো হয়েছে, কারণ পিছনটা ঠিকই আছে। আমি উল্টে পাল্টে ডিমটাকে ভালো করে হয়ে নেব, যাতে ভিতরে কাঁচা না থাকে। আমি দুবার উল্টে নিলাম, আবারও উল্টে নিলাম। এবার পিস পিস করে কেটে আমি মাছের ডিমটা আমি এবার ভাতে তুলে নেব। ভাতে তুলে নিয়ে গরম গরম খেতে ভাল লাগে। আপনারা তো অনেক ডিম খেয়েছেন, এবার আমার মাছের ডিম দিয়ে মুরগির ডিম মাছের ডিমের অমলেটটা খেয়ে দেখুন। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।